নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা বিকেলের টিফিন করে দেখাবো। বাচ্চাদের খুবই ভালো লাগবে আর খুবই প্রোটিন, আমি যেভাবে বানাবো তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো তার জন্য দেখুন আমার এখানে কি কি লাগছে। আমি এখানে গোবিন্দভোগ চাল 1 কাপ মতো নিয়েছি, আর এখানে সুজি নিয়েছি 1 কাপ মতো। এখানে আমার টক দই লাগবে। আর এখানে দেখুন আমি কিছু জিনিস কেটে নিয়েছি, যেমন হচ্ছে এখানে গাজর কুচিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়েছি। তো এইবারে প্রথমে আমার কি করতে হবে, এখানে এই আতপ চালটা আর গোবিন্দভোগ চালটা আর এখানে এই সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপর রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, চালটা তো ভেজানো ছিল, তো এবার এই চালটা আর এই সুজি আর এখানে এই দই, আমি এই 3টে জিনিস একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে দইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি। এখানে দেখুন কতটা দই লাগবে। দইটা একটু পরিমাণে বেশিই লাগবে। এইবারে আমি এই প্রতিটা জিনিস একটু ভালো করে পুরো মিহি পেস্ট করব, যাতে এতটুকু দানা না থাকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। ঠিক এইরকমই থিকনেসটা আসবে। দেখুন বন্ধুরা, এইবারে আমি এটাকে দেখুন বন্ধুরা, এটা আমি করে নিয়েছি। এবারে এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি, এইগুলো আমি সবকটা মিশিয়ে দিচ্ছি। এইবার এটার মধ্যে আমি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। বাচ্চারা যেহেতু এটা খাবে, তো আপনারা ঝালটা একটু নিজেদের মতো করে দেবেন। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি টেস্টার জন্য। আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি। দিয়ে এই প্রতিটা জিনিস আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু দানা দানা থেকে গেলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এরকম হবে। এইবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর আবার রান্নায় আসলাম। তো দেখুন থিকনেসটা ঠিক এরকমই হবে। এবারে এখানে আমি একটা অ্যাপে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি প্রত্যেকটার মধ্যে। এইবারে আমি একটু একটু করে প্রত্যেকটা মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে আমি ঢাকা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে, এক পাশ হয়ে গেছে, এবার আমি একটা চামচ দিয়ে এরকমভাবে এগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি, যাতে ওপরের পাশটাও ভালোভাবে হয়ে যায়। দেখুন বন্ধুরা, আবারও আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা অলমোস্ট হয়ে এসছে। এরমভাবে দেখুন আমি উল্টে উল্টে এগুলোকে ভালো করে করে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হবে, তাহলে খেতেও টেস্ট হবে, বাচ্চাদের এগুলো ভালো লাগবে। এটা প্রচণ্ড প্রোটিন, তো এটা বাচ্চাদের করে দিলে ভালো লাগবে, প্লাস টিফিন হিসেবে ওরা ভালো খাবে। এগুলো আপাতত হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলও কম লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি আবার দিচ্ছি। আবার আমি প্যানটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আবারও আমি এই একইভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো, সুজি, দই সবকটাই প্রোটিন আছে, প্লাস সবজিও দেওয়া আছে, তো এটা বাচ্চাদেরও পেটও ভরবে, প্লাস খেতেও ভালো লাগবে। তেলও কম দিয়ে জিনিসটা করা হয়। তো দেখুন বন্ধুরা, এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দেখুন উল্টে দিচ্ছি। খুবই ইজি রান্না, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আবার এটা আমি উল্টে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম মোটামুটি হয়ে এসছে। এবার এটা আমি একটু সিমটা বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কি একটু মচমচে হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লালভাবে এরকমভাবে তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বাকিগুলো সব করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা আমি এইভাবে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারা প্লিজ এটা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।
দেখুন বন্ধুরা, আমার রাইস অ্যাপে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন।